সন্ধ্যাবেলায় কি করব না, সন্ধ্যাবেলায় প্রতিদিন মায়েরা সন্ধ্যা দেওয়ার সময় শাড়ি পরে একটু মাথায় ঘোমটা দিয়ে হাতে নেবেন সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে বাড়ির চারিদিকে দেখাবেন। আর বাড়ির চারিদিকে দেখাবার পর তুলসী তলায় এসে সন্ধ্যা প্রদীপ দেখাবে। আর কি বলবেন জানেন বাবা? হ্যাঁ, কি বলবেন গো? না, নমো নমো তুলসী তুমি কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুমি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুমি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুমি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুমি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার সরলা তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কৃপা করো। যে তোমার শরণায় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণায় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কৃপা করো বৃন্দাবনবাসী। যে তোমার সরলা তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণায় তার বাঞ্ছা পূর্ণ হয়, আরে কৃপা করে কৃপা করো বৃন্দাবনবাসী। তুমি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, তুমি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তবে বাবা, আমাদের এই দেহটা কিন্তু 84 কোষ বৃন্দাবন ধাম। তা হ্যাঁ গো মা, আমাদের এই দেহটা 84 কোষ বৃন্দাবন ধাম কেমনভাবে হলো? হ্যাঁ না, আমাদের এই দেহের মধ্যে বসবাস করছেন স্বয়ং ভগবান। আর যখন বাবা সেই ভগবান আমাদের এই দেহ থেকে ছেড়ে চলে যায়, তখন আমাদের এই দেহটা হয়ে যায় অপবিত্র বস্তু। অতএব আমরা সব দেহতে পরিণত হই, আমরা মারা যাই। তবে লক্ষ্য করবেন, যে যেমন মানুষই হোক না কেন, যদি কেউ 8 ফুট মানুষ হয়, সেও তার নিজের 3.5 হাত হবে। যদি কেউ 4 ফুট মানুষ হয়, সেও তার নিজের হাতে 3.5 হাত হবে। আর যদি কেউ 2 ফুট মানুষ হয়, সেও কিন্তু তার নিজের হাতের 3.5 হাত হবে। তাহলে 1 হাত সমান কত না 24 করা। তাহলে 3 হাত মানে 3 24 72, আর হাফ হাত সমান হলো 12। এই হলো 72 আর 12 84। তাহা গো, লিখছেন কে না, লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। একে কৃষ্ণদাস তাহে কবিরাজ, যাহার অন্তরে বিরাজ করছেন আমার গোড়ার আসর। শ্রবণ করছেন কে? শ্রবণ করছেন শান্তনু রাজার পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত, যিনি কিনা জন্মের আগেই মাতৃগর্ভে একবার মারা গিয়েছিলেন। কি মা, মহাভারতে দেখেছেন তো? কি করে বেঁচেছিলেন না, কৃষ্ণের যত সুকৃতির ফল ছিল তা দিয়ে তিনি আবার জীবন ফিরে পেয়েছেন। আর বলছেন কে না, তিনি আর অন্য কেউ নয়, তার মাতা হলেন হিতাচী দেবী, পিতা হলেন ব্যাসদেব। শুধু তাই নয় ও মা, তিনি 18টি বৎসর মায়ের গর্ভে ছিলেন। আচ্ছা দিদি ভাই, আপনারা বলুন তো, সন্তান আমরা কতদিন গর্ভে ধারণ করি? হ্যাঁ, কতদিন? 10 মাস 10 দিন, তাই তো কথাই বলে। কিন্তু তিনি 18টি বৎসর মায়ের গর্ভে ছিলেন। শুধু তাই না, তিনি ভূত ভবিষ্যৎ এহকাল পরকাল বর্তমানের কথা বলতে পারতেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন শুকদেব গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে গৌর, হরিবল হরিবল। তাই শ্রী ভগবান যাহা কখনো অর্পণ করেন নাই,
এমনও কি 3 যুগ অতিবাহিত হয়েছে। এই ধর্মকে রক্ষা করার জন্য জীবের মঙ্গলময় দাতা করুণার বশবর্তী হয়ে এই কলিহত জীবকে প্রদান করলেন। অনর্পিতং চরিং চিরা করুণার অবতীর্ণ কলহ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রাস সা ভক্তি শ্রীরাম হরিপুরট সুন্দর ধৃতি কদম্ব সন্ধ প্রীতা সা হৃদয় শস্ত্রবে শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। ও বাবা, এই অনর্পিতং অর্থাৎ ইতিপূর্বে আমাদের মধ্যে যাহা অর্পিত হয় নাই তাহা কি না উন্নত উজ্জ্বল রসের সমবেশস্থলে প্রেম আর ভক্তির সমন্বয়ে আমার করুণা সিন্ধু গৌর হরি কি করলেন না গো না নিয়ে এলেন এই মধুর হরিনাম। কি গো বলে কোনো প্রয়োজন ছিল এই মধুর হরিনাম নিয়ে আসা? হ্যাঁ ছিল গো ছিল। আর প্রয়োজন না থাকলে আমার গৌর সুন্দর সেই কোথায় থেকে কোথায় নিয়ে আসতেন না। তবে বাবা আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসার আছে, আপনারা বলুন তো দেখি, আমার গৌর সুন্দর তার নিজের জন্য কিছু করেছিলেন? হ্যাঁ, ভালো খাবো, ভালো পরবো, আমার স্ত্রীকে গয়নায় মুড়ে রাখবো, মাকে রাজ সিংহাসনে বসাবো, টাকার পাহাড়? না 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 না। জানেন তো মা, আমার গৌর সুন্দর তার নিজের জন্য কিছু করলেন না। যা কিছু করেছিলেন আমাদের জন্য, যা কিছু করেছিলেন আমাদের মতো পাপী তাপির জন্য, যা কিছু করেছিলেন আমাদের মতো মহাপাপীদের ভগবানের পথ দেখানোর জন্য। আবার কি করলেন জানেন বাবা? বিষ্ণুপ্রিয়ার মতো অপূর্ব স্ত্রী, আমার সচী মাতার মতো মা, অদ্বৈত মুরারি মুকুন্দ এই সমস্ত সকল ভক্তদের তিনি মায়া মমতা থেকে ছিন্ন করে আবার আমাদের কি বললেন জানেন? কি হে কলির পাপহত জীব, পাপের পথ থেকে যদি মুক্তি পেতে চাস তাহলে আসুন না আমার সঙ্গে একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল, প্রেমানন্দে গৌর হরি বল, প্রেমানন্দে গৌর হরি বল। আসুন দেখি, হাত লাগালে চলবে না, একবার সবাই মিলে করো তাহলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে। কত সাধনার ফলে এমন সাথীর মানো জন্ম পেলে, তাই তো হ্যাঁ, দুদিন বাদে সবাই চলে যাবে এই হরিনাম